আসসালামু আলাইকুম। ঘরে বসেই ডুয়েল কারেন্সি কার্ড নিন, সাথে $5 বোনাস। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি রেডট পে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি কার্ড অ্যাক্টিভ করবেন এবং কিভাবে আপনি $5 ফ্রিতেই বোনাস পেতে পারেন। রেডট পে কার্ডের মাধ্যমে আপনি কিন্তু অনলাইনে যে কোনো প্রকার পেমেন্ট করতে পারবেন, ফেসবুক ভেরিফিকেশন, মেটা ভেরিফিকেশন, ইউটিউব এবং ফেসবুকে কিন্তু ভিডিও বুস্টিংও করতে পারবেন। তাছাড়াও অনলাইনে যে কোনো পেমেন্ট করার জন্য এটা কিন্তু একটা বেস্ট কার্ড। তো কিভাবে আপনি রেডট পে কার্ডের জন্য আসলে অ্যাপ্লাই করতে পারেন, কিভাবে আপনি কার্ড পেতে পারেন, সম্পূর্ণ প্রসেস একদমই সহজে দেখাবো। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। রেডট পে কার্ডটি নেওয়ার জন্য আপনি সরাসরি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন এবং সিম্পলি লিঙ্কে ক্লিক করলে আপনাকে এখান থেকে রেডট পে কার্ডের ওয়েবসাইটে নিয়ে আসবে এবং এখান থেকে শুরুতেই দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও টু গেট $5। তো আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনার ইমেইলটা দিয়ে দিবেন, যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে চান। ইমেইল দেওয়ার পর এখান থেকে কোড সেন্ড এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে চলে যাবেন আপনার ফোন থেকে জিমেইলে যাওয়ার পর যে জিমেইলটা দিয়েছেন সেই জিমেইলে কিন্তু কোড চলে যাবে। তো কোডটি সিম্পলি আপনি এখান থেকে কপি করে এনে বসাই দিবেন এবং গেট $5 এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে রেডট পে কার্ডের অ্যাপটি ডাউনলোড করতে হবে। সরাসরি গুগল প্লে স্টোরে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে। তো প্লে স্টোর থেকে রেডট পে এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর সরাসরি আপনি এখান থেকে ওপেন করে দিবেন। অ্যাপে প্রথমবার আসলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। কোনো প্রকার পারমিশন চাইলে আপনি এখান থেকে সরাসরি অ্যালাউ করে দিবেন। এরপর এইখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটা অপশন রয়েছে। সিম্পলি আমরা লগ ইন এই অপশনে ক্লিক করব। একটু আগে আপনি যেই জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করলেন সেই জিমেইলটা লগ ইন করার জন্য দিয়ে দিবেন। আপনার জিমেইল দিয়ে সিম্পলি এখান থেকে নেক্সট অপশন রয়েছে, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলেই এইখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আপনি সিম্পলি যে কাজটি করবেন, মিনিমাম 8 সংখ্যার ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং কোনো প্রকার @ এগুলো মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড এই জায়গা থেকে আপনি তৈরি করে নেবেন। তো এখান থেকে সিম্পলি আমরা আমাদের পাসওয়ার্ডটি তৈরি করে নিচ্ছি। তো আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এরপরে সেম পাসওয়ার্ডটা এই জায়গায় কনফার্ম করে দিবেন। পাসওয়ার্ড কনফার্ম করে সিম্পলি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনার জিমেইলে কোড চলে যাবে। আবার আপনি জিমেইলে গিয়ে সেই কোডটা এনে বসায় দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সাকসেসফুলভাবে $5 কিন্তু এখান থেকে বোনাস দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে সিম্পলি গেট স্টার্টেড অপশনে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমাদের ফোন নাম্বারটা এখান থেকে বাইন্ড করতে হবে, সেজন্য ফোন নাম্বার অপশনে ক্লিক দিব। এরপর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনার কান্ট্রিটা সিলেক্ট করে সিম্পলি 0 বাদে 16 বা 17 এইভাবে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বার দিয়ে সিম্পলি এখান থেকে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মাধ্যমে কোড নিতে পারবেন। আমরা এখান থেকে SMS অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ফোনে কোড চলে এসেছে। তো আমরা কোডটি জাস্ট পেয়ে সিম্পলি এখান থেকে ভেরিফাই করে দিলাম। এরপর আমরা আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য ভেরিফাই অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার কান্ট্রিটা দেখাবে। দেন আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনার ডেট অফ বার্থ এগুলো আপনাকে দিতে হবে। তো আপনার ফার্স্ট নেম আপনার নামের প্রথম অংশ এবং শেষের অংশ দিয়ে ডেট অফ বার্থ অপশনে চলে আসবেন। আপনার ডেট অফ বার্থটা এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপর এখান থেকে ডকুমেন্ট টাইপ যেটা রয়েছে এই জায়গা থেকে আপনি আইডি কার্ড অপশনটা সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে আইডি কার্ড অপশনটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। তো সিম্পলি আপনার এনআইডি কার্ডের নাম্বার যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন এবং এইখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, এই জন্য আপনি সিম্পলি স্টার্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কমপ্লিট ইউর ভেরিফিকেশন, আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আইডি কার্ড অপশন রয়েছে। আমরা এখান থেকে সিম্পলি আইডি কার্ড যে অপশন রয়েছে এই অপশনেই সিলেক্ট করব। দেন এখান থেকে আপনার এনআইডি কার্ডটা আলোপূর্ণ জায়গায় গিয়ে সিম্পলি স্ক্যান করে নেবেন। আইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশে স্ক্যান করে সিম্পলি এখান থেকে আপনি ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনে ক্লিক দিবেন। এরপর আপনার ফেসটা ভেরিফাই করতে হবে। তো ফেসটা স্ক্যান করার পর দেখতে পারবেন আপনার এখান থেকে সিম্পলি চলে এসেছে এবং অ্যাকাউন্ট কিন্তু আমাদের এখান থেকে ভেরিফাই হয়ে গেছে। আপনার ডকুমেন্ট ঠিকঠাক থাকলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে। তো এখান থেকে সিম্পলি আমরা ওকে অপশনে ক্লিক করলাম। তো এখান থেকে কিন্তু আপনার যে $5 রয়েছে এটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন, বাট এখান থেকে ফার্স্টে $10 দিয়ে আপনাকে কার্ডটা বাই করতে হবে। বাট আমাদের প্রোমো কোড রয়েছে, আপনি এখান থেকে 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখন কার্ড নেওয়ার জন্য সিম্পলি আমরা যদি অ্যাপ্লাই অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড দুইটা নেওয়ার অপশন রয়েছে। বাট ভার্চুয়াল কার্ড দিয়ে সব কাজ হয়ে যায় এবং এটার জন্য দেখতে পাচ্ছেন $10 ফি রয়েছে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনে যাব। এখান থেকে যে P2P যে অপশন রয়েছে P2Pর মাধ্যমে আপনি বিকাশ দিয়েও এখান থেকে ডলার আনতে পারবেন, অথবা আপনি যদি চান যে বাইন্যান্স থেকে আসবেন সেটাও কিন্তু এখান থেকে পসিবল। বিকাশ দিয়ে আনতে পারবেন P2Pর মাধ্যমে। আর যদি ডিপোজিট অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে USDT যদি সিলেক্ট করেন দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে বাইন্যান্সের মাধ্যমে কিন্তু আনা যায়। তো আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে থাকে
সিম্পলি বাইন্যান্সটা সিলেক্ট করে দিবেন এবং বাইন্যান্স থেকে আমরা সরাসরি $10 সিলেক্ট করে কিন্তু বাইন্যান্স থেকে এখান থেকে নিয়ে আসলাম এবং বাইন্যান্স থেকে কিন্তু একদম ইনস্ট্যান্ট আপনার এখান থেকে কিন্তু ব্যালেন্সটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের $10 কিন্তু অ্যাকাউন্টে চলে এসেছে। এখন আমরা যে কাজটি করব সরাসরি এখান কার্ড নেওয়ার জন্য সিম্পলি আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এই যে কার্ড নেওয়ার অপশন। তো সিম্পলি আপনি এখান থেকে অ্যাপ্লাই কার্ড ফর $10 এই অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পারবেন এখান থেকে যে বিলিং অ্যাড্রেস, তো আপনি যে কাজটি করবেন বিলিং অ্যাড্রেসে যাবেন। এরপর এখান থেকে কার্ড হোল্ডার নেম এই জায়গা থেকে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। আপনার নাম এবং অ্যাড্রেস আপনাকে এই জায়গায় ঠিকঠাক মতো দিয়ে দিতে হবে। তো আপনার নাম এবং অ্যাড্রেস আপনি এই জায়গা থেকে দিয়ে দিবেন। সিটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর আপনার পোস্টাল কোড এগুলো আপনার এনআইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন। তো সিম্পলি আপনার ইনফরমেশনগুলো দিয়ে এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। এখন দেখেন আমাদের যেহেতু প্রোমো কোড রয়েছে, তো আপনি প্রোমো কোড অপশনে আসবেন। আসার পর এখান থেকে এজেড আলমগীর আপনি যদি এই প্রোমো কোডটা ইউজ করেন তাহলে আপনি কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমরা এখান থেকে এজেড আলমগীর যদি লিখি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু $10 থেকে $8 চলে আসছে এবং আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো আমরা $8 মাধ্যমে কিন্তু এখান থেকে যে পে অপশনে যদি ক্লিক করি, ক্লিক করলেই কিন্তু এই কার্ডটা আমাদের এখান থেকে চলে আসবে এবং কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে পে করে আপনি একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলেই কিন্তু আপনার কার্ডের সকল ইনফরমেশন এখান থেকে চলে আসবে। তো ফাইনালি কিন্তু আপনার এখান থেকে $3 শুধুমাত্র খরচ হলো এবং আপনি কিন্তু সাকসেসফুলভাবে আপনার কার্ডটি কিন্তু পেয়ে গেছেন। এখন আমরা যদি কার্ড অপশনে চলে আসি দেখতে পাচ্ছেন আমরা এই যে নিচ থেকে কার্ড যে অপশন রয়েছে কার্ড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার কার্ডের সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন। এই যে ভিউ যে অপশন রয়েছে ভিউ অপশনে ক্লিক করলে আপনার কার্ড নাম্বার, সিভিভি আপনার সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন এবং এগুলো ইউজ করে কিন্তু আপনি অনলাইনে যে কোনো প্রকার পেমেন্ট করতে পারবেন। ফেসবুক বা মেটা ভেরিফাই যে কোনো প্রকার সাবস্ক্রিপশনে কিন্তু আপনি নিতে পারবেন এবং কার্ডটিতে আপনি ডলার লুট করার মাধ্যমে আপনি অনলাইনে যে কোনো প্রকার লেনদেন করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।